আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো রসুনের আচার। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি চুলাটা অন করে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হওয়া মাত্রই ওখানে আমি 250 গ্রাম পরিমাণের সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়া মাত্রই সেখানে আমি 1 চামচ পরিমাণে পাঁচফোড়ন এবং 5-6টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। তারপরে পাঁচফোড়ন এবং মরিচটা হালকা ভেজে সেখানে আমি 500 গ্রামের মতো ছিলে রাখা রসুন দিয়ে দিয়েছি। তারপরে রসুনগুলো আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। আরেকটা কথা মনে রাখবেন, তেলটা যদি আপনার খাঁটি হয় তাহলে রসুন দেওয়া মাত্রই তেলে অনেক ফেনা হবে। আর তেল যদি খাঁটি না হয় তাহলে কিন্তু অতটা ফেনা হবে না। দেখুন আমার রসুন দেওয়ার পরপরই তেলের মধ্যে কত ফেনা হয়েছে। আমি রসুনগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এভাবে খানিকক্ষণ ভাজতে ভাজতে আমি ওখানে অ্যাড করে নিচ্ছি 2 চামচ পরিমাণের আদা রসুন বাটা এবং 1.5 চামচ পরিমাণের সরিষা বাটা। তারপরে আমি ভালো করে আবার নাড়া দিয়ে দিচ্ছি। তারপরে আমি ওখানে আবার 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণের হলুদের গুঁড়া এবং লবণ অ্যাড করে নিচ্ছি। তারপরে আবার ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি যেন তেলের মধ্যে রসুনটা ভালো করে ভাজা হয়ে যায়। এভাবে অনেকক্ষণ ভালো করে নাড়া দিতে হবে আর সুন্দর করে ভেজে নিতে হবে। আমি খানিকক্ষণ ভালো করে ভেজে নেওয়ার পরে তারপরে আমি আধা চামচ পরিমাণে পাঁচফোড়ন গুঁড়ো মিশিয়ে দিয়েছি। তারপরে কাই করে রাখা তেঁতুলের রস দিয়ে দিয়েছি 3 চামচ পরিমাণের। দিয়ে আবার ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি। আচারটা সংরক্ষণের জন্য আপনারা ভিনেগার দিয়ে দেবেন। আমি এখানে 1.5 চামচ পরিমাণের ভিনেগার মিশিয়ে দিয়েছি। পরবর্তীতে আমি 1.5 কাপ পরিমাণের চিনি দিয়ে আবার আচারটা ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি। দেখুন আমার আচারটা কত সুন্দর পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। চিনি দেওয়ার পরে যা পানি উঠেছিল আমি সেই পানিটি এখন শুকিয়ে নেব। আমার পানিটা শুকিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন আমার আচারটা উপরে তেল ভেসে উঠেছে। দেখুন কি পারফেক্টলি সুন্দর একটা। আজ আর বেশি কথা বলবো না, আপনারা সবাই এভাবে আচার বানাবেন আর আমার এই নতুন পেজটিকে আপনারা সবাই ফলো দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।